তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যুবশক্তি, বাংলার যুবশক্তি। দেখতে পাচ্ছ আমি এখানে সার্চ করেছি যুবশক্তি.wb.gov.in। এটা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট। কি ওয়েবসাইট? অফিসিয়াল ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের গভর্নমেন্টের লোগো রয়েছে। তো এবং যে ওয়েবসাইটটা gov.in রাখা হয়েছে, অর্থাৎ সরকারি ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইট থেকে জানবো কবে থেকে অ্যাপ্লিকেশন করা যেতে পারে, কবে থেকে স্টার্ট হচ্ছে আমাদের বেকার যুবক যুবতীদের আশার আলো যুবশক্তি। আশার আলো কেন বললাম? তার কারণ হচ্ছে যারা এখনও চাকরি বাকরি পায়নি বা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু এই যে টাকাটা বিরাট একটা হেল্পফুল হবে, যেটা অন্তত আমি মনে করি। তো অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হবে, কি হবে না হবে, সবই আমরা আজকে আলোচনা করব। অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কোথা থেকে অ্যাপ্লিকেশন হবে, সমস্ত বিষয়। তো আমরা স্টেপ বাই স্টেপ আসছি। তো এর আগে একটি তথ্য বলছি বা একটি ইনফরমেশন। আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব কখন স্টার্ট হচ্ছে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না এবং ফর্মটা সঠিকভাবে ফিল আপ হবে। এই বিষয়ে আমরা পরে আসবো। তো এখন দেখি আমরা যেখানে রয়েছি, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এখানে কি কি আছে দেখি। এখানে বলছি অ্যাপ্লিকেশন সাবমিশন, ঠিক আছে। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তার নিচে ডিপার্টমেন্টাল রিপোর্টস এবং পাবলিক নোটিশ, তার নিচে রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। এখানে কিন্তু একটি হেল্পলাইন রয়েছে। তো দেখতে পাচ্ছ, আমি হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি, 629244*8, ঠিক আছে। সেটা আমি স্ক্রিনশট করে রেখে দিচ্ছি। স্ক্রিনশটটা আমি এখানে রেখে দিলাম, দেখতে পাচ্ছ। হেল্পলাইন নাম্বার হচ্ছে 6292248888, ঠিক আছে। এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। অর্থাৎ আমরা যদি বাংলার যুবশক্তি বিষয়ে কোনো কিছু জানতে চাই, আমরা সাধারণ মানুষ হিসেবে, সেক্ষেত্রে এই হেল্পলাইনে কল করতে পারি। এটা অবশ্য বলা সম্ভব না যে ফোন করলে ফোনে পাওয়া যাবে, কারণ অনেকেই ফোন করে। তো আমরা সবার আগে অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লিকেশন সাবমিশন। তাহলে অ্যাপ্লিকেশন করতে গেলে কি হবে, করতে হবে সাবমিশনে আমি ক্লিক করলাম। অ্যাপ্লিকেশন সাবমিশন করার পর এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ, অর্থাৎ অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেছে। তো কবে চালু হয়েছিল সেটা তো আমার জানা নেই। এখানে বাংলা যুবসাথী পোর্টাল দেখাচ্ছে এবং সেটা বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়েছে 26শে ফেব্রুয়ারি 2026 রাত 12টায়। তার মানে কি, এই যে ওয়েবসাইটটা আছে সেটা সামনে যাই থাক না কেন, ভেতরে কিন্তু সেই পুরনো ওয়েবসাইটটাই রয়েছে। ওকে, দেখতে পাচ্ছ এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে, নিচে ইমেল আইডি রয়েছে। তো এখানে বাংলা যুবসাথী রয়েছে ভেতরে, আর বাইরে রয়েছে বাংলা যুবশক্তি। তাহলে বুঝতেই পারছো পোর্টালের কী অবস্থায় রয়েছে। তার মানে কি, এখানে এখনও জাস্ট কভারটা চেঞ্জ করা হয়েছে। তাহলে অ্যাপ্লিকেশন সাবমিশনে আমরা গেলে কি দেখব? বাংলা যুবসাথী পোর্টাল, আর উপরে রয়েছে বাংলা যুবশক্তি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। যে অ্যাপ্লিকেশন যদি করতে চাই এখানে যেতে হবে। তো অ্যাপ্লিকেশন তো হচ্ছে না, তাহলে অ্যাপ্লিকেশন করার কোনো প্রশ্ন আপাতত নেই। যখন খুলবে তখন অ্যাপ্লিকেশন করা যাবে, কারণ কবে খুলবে সেই বিষয়ে পরে আসছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি দেখাচ্ছে? বাংলার যুবসাথী। আমরা তো যুবসাথী পোর্টালে আসার পর উপরে দেখছি যুবশক্তি, কিন্তু ভিতরেও যুবসাথী। অর্থাৎ এই পোর্টালে এখনও তেমন কোনো কাজ হয়নি যার থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে হবে বাংলার যুবসাথীর। পাবলিক নোটিশে ক্লিক করি। পাবলিক নোটিশে কি বলা হয়েছে? অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ, অর্থাৎ বাংলার যুবসাথীর যে অ্যাপ্লিকেশনটা সেটা বন্ধ হয়ে গেছে। কবে বন্ধ হয়েছে? 26শে ফেব্রুয়ারি 2026 রাত 12টার সময়। এরপরে কিন্তু এখনও খোলেনি। লাস্ট যে অপশানটা ডিপার্টমেন্টাল রিপোর্টস,
এটা ডিপার্টমেন্টের বিষয়ে ক্লিক করলাম। দেখো এই যে ডিপার্টমেন্টাল রিপোর্ট যেটা আছে, উপরে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, অর্থাৎ যারা এখানে কাজ করে সরকারিভাবে তারা এটা লগ ইন করতে পারবে, আমাদের জন্য নয়। তো মেন বিষয় হচ্ছে বাংলার যে যুবশক্তির অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে তার কোনো নোটিশ বা কোনো খবর আপাতত নেই। অন্তত আমি যেটা খুঁজে পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কবে থেকে স্টার্ট হবে কবে থেকে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। সম্ভব না হওয়ার কারণ হচ্ছে এখানে কোনো ধরনের পাবলিক নোটিশ অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, তো আমরা সাধারণ মানুষ হিসেবে এটা আশা রাখতে পারি এই যে প্রকল্পটা খুব শীঘ্রই শুরু হবে এবং অ্যাপ্লিকেশন স্টার্ট যখন হবে তখন আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। কিন্তু এটুকু নিশ্চিত থাকো, অ্যাপ্লিকেশন অবশ্যই হবে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন অনলাইনেও হবে এবং অফলাইনেও হবে। অফলাইনেটা আমি বলতে পারছি না, আশা রাখছি অনলাইনে অবশ্যই হবে। এবং আমি বলবো অ্যাপ্লিকেশনটা অনলাইনে করবে। কারণ অনলাইনে কেন করবে, অনলাইনে যদি অ্যাপ্লিকেশন করো তোমরা চাইলে নিজেরাই যে কোনো সময় স্ট্যাটাস চেক করতে পারবে বা অন্য কিছু করতে পারবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।